ہم مدینے میں تنہا نکل جائیں گے اور گلیوں میں قصداً بھٹک جائیں گے. ہم وہاں جا کے واپس نہیں آئیں گے. ڈھونڈتے ڈھونڈتے لوگ تھک جائیں گے. یا رسول اللہ یا عندنا یا امام الانبیاء الامنا خاتم 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 یا رفیع العهد والذمام وحمید السعی والشیام امین آمین 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 آمین. نام آقا جہاں بھی لیا جائے گا بندگی کا قرینہ بدل جائے گا. سر جھکانے کی فرصت ملے گی کیسے خود ہی پلکوں سے سجدے چپک جائیں گے. اے مدینے کی زائر خدا کے لیے داستان سفر مجھ کو یوں مت سونا. نور ہی نور سینوں میں بھر جائے گا سارے محفل میں جلوے لپک جائیں گے. اللہم بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ صلی اللہ علیہ وسلم. شروع پڑھیں صلی اللہ علیہ وسلم. الذين جعلوا القرآن عظيم فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون. فاصدع بما تؤمر وأعرض عن المشركين
الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত মুমিনের ঈদে বনে খুশির জোয়ার মুমিনের ঈদে বনে খুশির জোয়ার হবে বন্য রাতের মুলাকাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত মসজিদে খুশির এলান গুনগুন গুনগুন করে তাসবিহ কোরআন মসজিদে খুশির এলান গুনগুন গুনগুন করে তাসবিহ কোরআন পাড়ায় পাড়ায় পড়ে নতুন সারা পাড়ায় পাড়ায় পড়ে নতুন সারা উপচে পড়ে প্রাণে খুশির ধারা হবে রবের তরে মুলাকাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত রাত জেগে বন্দেগি জান্নাতি সাজ প্রাণে প্রাণে চলে তাওহীদি রাত রাত জেগে বন্দেগি জান্নাতি সাজ প্রাণে প্রাণে চলে তাওহীদি রাত পয়গাম এলো মুমিন পূর্ণ মাহে পয়গাম এলো মুমিন পূর্ণ মাহে দিলকে বানাও রবের ইবাদতে যদি তওবাতে চাও না যা এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাত পেয়ে আপনারা খুশি না বেজা পিছনের ভাইরা জবাব দিচ্ছেন শবে বরাত পেয়ে খুশি না বেজা সবাই বলি আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون আমরা প্রশংসা করেছি কার সব সময় প্রশংসা করবেন কার আপনাদের কষ্ট হচ্ছে আমার সাউন্ড চালু হয়ে গিয়েছে আল্লাহ তাআলা আমাকে গত মাসে 10 তারিখ একজন সন্তান গিফট করেছে তো আমি আমার ঘরওয়ালিকে বলেছি তুমি দিনের বেলা ডিউটি করো আমি রাতের বেলা ডিউটি করব রাতের বেলা ডিউটি করতে করতে খিদমত করতে করতে ঠান্ডা লেগে গিয়েছে শুকরিয়া কার
আমরা সব সময় শুকরিয়া জ্ঞাপন করি কার? এই যে আমরা মজমাতে বসে আছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মজমা হচ্ছে আজকের এই মজমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আজকের এই মজমাতে এসে দু ফোঁটা চোখের পানি ফেলে রবের কাছে যাই চাইবেন মালিক আপনাকে তাই দেবেন। এই জন্য নিজের সমস্ত কিছু উজাড় করে নিজের যা চাওয়া পাওয়া আছে, একটা জুতার ফিতা লাগে সেই ফিতাটাকেও আমরা আমাদের রবের কাছ থেকে চেয়ে নেব। রাজি আছেন? আমার প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, অপরাধ করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, আমার যাওয়ার কোনো জায়গা নাই, আমার যাওয়ার কোনো আশ্রয় নাই। আমরা যে এমনই ভিক্ষুক, দুনিয়াতে এক ভিক্ষুক যখন এক দরজায় যায় না পেলে আরেক দরজায় যায়, আমরা যে এমনই ভিক্ষুক, রবের দরবার ছাড়া আমাদের কোনো দরবার নেই। দু ফোঁটা চোখের পানি ফেলে রবের কাছে চান। নবীজির হাদিস, আপনি যাই চাবেন মালিক আপনাকে তাই দেবেন। এই জন্য চাইতে রাজি আছি তো? আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত মোনাজাত করে ব্যক্তিগত আমলগুলো করে বাড়ি ফেরার তৌফিক দিন আমরা করি, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على يا رسول الله يا عندنا يا إمام الأنبياء الأمنا خاتم 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 اللهم صل على يا رفيع العهد والذمام وحميد السعي والشيام أمين آمين 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 اللهم صل على हम मदीने में तन्हा निकल जाएंगे और गलियों में क़स्दन भटक जाएंगे
ہم وہاں جا کے واپس نہیں آئیں گے، ڈھونڈتے ڈھونڈتے لوگ تھک جائیں گے۔ اللہم صلی نام آقا جہاں بھی لیا جائے گا، بندگی کا قرینہ بدل جائے گا، سر جھکانے کی فرصت ملے گی کیسے، خود ہی پلکوں سے سجدے چپک جائیں گے۔ اللہم صلی اے مدینے کی زائر خدا کے لیے، داستان سفر مجھ کو یوں مت سونا، نور ہی نور سینوں میں بھر جائے گا، سارے محفل میں جلوے لپک جائیں گے۔ اللہم بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ، صلی اللہ علیہ وسلم۔ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা জানতে পারি এই রাতে আমরা চারটে ইবাদত করতে পারি। আওয়াজ করে বলুন তো কয়টা ইবাদত? এক নম্বর কবর জিয়ারত। এই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি কবর জিয়ারত করতেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর আমল শিখিয়েছেন সালাত, লম্বা সিজদা করে সালাত আদায় করবেন। তিন নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখিয়েছেন জিকির, বেশি বেশি করে জিকির করবেন। 4 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখিয়েছেন তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত করবেন। এই চারটি কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে আজকে আমরা আমাদের রাতটা উদযাপন করতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এই বান্দাকে, এই রাতে সমস্ত বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আই রিপিট, এই রাতে আল্লাহ তাআলা যেই দোয়া তুলে মালিকের কাছে খাওয়া চায় তাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। কয়েক প্রকার মানুষকে আল্লাহ তাআলা মাফ করেন না। 1 নম্বর, যারা জিনা করে। আমার অনেক তরুণ এবং যুবক ভাইয়েরা রাত্রিবেলায় ফেসবুকে, ইনস্টাগ্রামে, মেসেঞ্জারে, ফেসবুকে কার সাথে কথা বলেন, কার সাথে চ্যাটিং করেন, ফোনের মাধ্যমে, দেখাদেখির মাধ্যমে যারা জিনায় লিপ্ত আছে, মালিক তাদেরকে এই রাতে ক্ষমা করেন না। 2 নম্বর, মান ইউশরিক বিল্লাহ, যারা রবের সাথে শিরক করে তাদেরকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করেন না। 3 নম্বর, মুশাহিন,
যে সমস্ত ভাইদের হৃদয়ে অন্য ভাইদের জন্য খুব আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে। ওর 10 তলা বাড়ি আছে, আমার কিছু নেই, মনের মধ্যে হিংসা। ওর ছেলে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আমার ছেলে কিছু করতে পারে না, মনের মধ্যে হিংসা আছে না নেই? নবীজি জানিয়েছেন যারা মনের মধ্যে বিন্দু পরিমাণ হিংসা পোষণ করে তাদেরকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করেন না। 4 নম্বর নবীজি জানিয়েছেন আকুল লিওয়ালিদাইন, যারা পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতার সাথে বাবা মার সাথে ভালো সম্পর্ক রাখে না, এদেরকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করেন না। 5 নম্বর আল কাতিল, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, এদেরকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করেন না। আমরা ক্ষমা পেতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন, ক্ষমা পেতে চাই কি চাই না? আজকে নিজের মন থেকে মাথাটাকে নিচের দিকে করে 2 ফোঁটা চোখের পানি ফেলে রবের কাছে তাওবা করবো, মালিক আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নেই, আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। এমন কোন অপরাধ নেই যা আমি করি নাই, এমন কোন অন্যায় নেই যা আমি করি নাই। বন্ধুর পাল্লায় পড়ে গুনাহ করেছি, দিনের আলোতে গুনাহ করেছি, দরজা বন্ধ করে গুনাহ করেছি, রাতের অন্ধকারে কম্বলের মধ্যে কি গুনাহ করেছি। এমন কোন গুনাহ নাই যা আমি করি নাই। কিন্তু মালিক আমি আর গুনাহ করতে চাই না, আর জিনা করতে চাই না, আর পিতামাতার অবাধ্য সন্তান হতে চাই না। 2 ফোঁটা চোখের পানি ফেলে রবের কাছে দোয়া করেন। আপনার দোয়াটাকে কবুল করবেন কে? আল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এখন আমাদের প্রশ্ন আসে, আমরা তো অনেক দোয়াই করি, দোয়াগুলো কবুল হতে চায় না, আছে না? আমাদের মুমিনদের জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে দোয়া। আদ-দুআ সিলাহুল মুমিন। অন্যান্য ধর্মের যারা আছেন, খ্রিস্টান, ইহুদি, হিন্দু ধর্মের যারা আছেন, তারা যখন চিন্তিত হয় তারা আত্মহত্যা করে, তারা সুইসাইড করে। কিন্তু মুসলমান হচ্ছে এমন একটা মুসলমান যখনই চিন্তিত হয় 2 হাত তুলে রবের কাছে দোয়া করতে শুরু করে। এই জন্য নবীজি বলেছেন আদ-দুআ সিলাহুল মুমিন, মুমিনের জীবনের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ। আমাদের AK-47 নেই, আমাদের দামি দামি অস্ত্র নেই, আমাদের আছে দোয়া। ফিলিস্তিনের একটা ঘটনা আমার মনে পড়ে যায়। ফিলিস্তিন আজ ইসরায়েলের সাথে 70 বছর পর্যন্ত লড়াই করছে, জিহাদ করছে। জাপানে হিরোশিমা এবং নাগাসাকিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা যে 2টা বোম ফেলেছিল, লিটল বয় অ্যাটম বোম ফেলেছিল, সেই বোমের কারণে এই 2 শহরে আজ পর্যন্ত সন্তান জন্ম নিলে বিকলাঙ্গ হয়ে যায়, পঙ্গু হয়ে জন্মগ্রহণ করে। ইসরায়েলের কাছে এমন অ্যাটম বোম আছে 700 থেকে 800। আজ 70 বছর ইসরায়েল ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ করছে। কয়েকদিন আগে ইসরায়েল নিজেদের গামছা পর্যন্ত নিয়ে যেতে পারে নাই। আল্লাহু আকবার। These are power of supplication. আজ পর্যন্ত ফিলিস্তিনকে হারাতে পারে নাই, হতাশ করতে পারে নাই। These are power of supplication. আফগানিস্তানে আমেরিকা 20 বছর বোমা ফেলেছে। এক একটা বোমার পাওয়ার কতটুকু ছিল জানেন? যখন বোমাগুলো ফেলা হতো, মাটির 100 থেকে 150 গজ নিচ পর্যন্ত গিয়ে পুরো ভূমিটাকে ধসিয়ে দিত। এমন বোম ফেলেছে আমেরিকা আফগানিস্তানে 20 বছর। সর্বশেষ তখন আমেরিকার সৈন্যবাহিনী আফগানিস্তান থেকে পালিয়ে গিয়েছে, নিজেদের গামছা নিজেদের লুঙ্গি পর্যন্ত নিয়ে যেতে পারে নাই। These are power of supplication. দোয়া, আদ-দুআ সিলাহুল মুমিন। আমাদের কিচ্ছু নাই, আমাদের আছে দোয়া। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্যই রব্বুল আমিন কত সুন্দর করে চমৎকার করে বললেন, বান্দা শোনো শোনো, وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। মালিক জানিয়ে দিলেন, বান্দা শোনো শোনো, তোমার যা কিছুই লাগে 2 হাত তুলে রবের কাছে চাও। তুমি 2 হাত তুলে রবের কাছে চাইতে দেখি তোমার চোখ দিয়ে পানিগুলো তোমার গাল বেয়ে মাটি পর্যন্ত পড়তে দেরি। মালিক তোমার দোয়াগুলো কবুল করতে দেরি করে না। এই জন্যই তো রব্বুল আমিন আরো সুন্দর করে বললেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي
فإني قريب বান্দা যখনই আমার কাছে চাই বান্দা চাইতে দেরি বান্দার দোয়াগুলো কবুল করতে যে মালিক দেরি করেন না তিনি কে এই জন্য যে মালিক দোয়া শেখালেন তোমরা যখন সালাতে দাঁড়াবে দোয়া করবে যারা পারেন আমার সাথে পড়বে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين সবাই পড়েন আমিন আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত চানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাতে চানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনদিন পথ ভুলে যাই পড়েন আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা আমাদের আলোচনা শেষ করে দেব অনেক ভাইরা উঠে যাচ্ছে আমরা মিলাদ পড়ব এরপরে আমরা দোয়া করব দুপুরে চোখের পানি ফেলে রবের কাছে ক্ষমা চাইবো অল্প কিছু সময় রাজি আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন বান্দা আপনি জীবনে যত দোয়া করেছেন ছোটবেলা থেকে আজ পর্যন্ত যত দোয়া করেছেন সব দোয়া কবুল আর আসতে পড়ে আপনি আপনার জীবনে যত দোয়া করেছেন সব দোয়া কবুল প্রশ্ন আসতে পারে কই এত দোয়া করলাম সব সময় তো পাই না প্রশ্ন আছে না নেই আপনি যত দোয়া করেছেন 3 পদ্ধতিতে দোয়া কবুল হয় আমার প্রিয় ভাই আওয়াজ করে বলুন তো কয় পদ্ধতিতে এক নাম্বার আপনি দোয়া করলেন মালিক আপনাকে দিয়ে দিল এক নাম্বার 2 নাম্বার আপনি দোয়া করেছেন আমাদেরকে যে মালিক বানিয়েছেন তিনি কে আল্লাহ আমাদের ভালো মন্দ যে মালিক ভালো জানেন তিনি কে আল্লাহ আপনি যে দোয়া করেছেন এই দোয়াটাকে আপনার জন্য এখন মঙ্গল কিনা এটা ভালো জানেন কে আল্লাহ এই জন্য আপনি দোয়া করেছেন মালিক সাথে সাথে দেয় না আপনি দোয়া করেছেন আপনার যখন দরকার হবে আপনার যখন মঙ্গল হবে তখন মালিক আপনাকে দেয় 3 নাম্বার আপনি দোয়া করেছেন সেই দোয়াটাকে আপনাকে মালিক সাথে সাথে দেয় না দুনিয়াতেও দেয় না কঠিন পরকালে যখন আপনি পড়ে যাবেন এই দোয়ার বদৌলতে মালিক আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেয় সুবহানাল্লাহ এই জন্য জীবনে যত দোয়া করেছেন সব দোয়া করুন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন দোয়া করা সুন্নাহ আবার দোয়া চাওয়া সুন্নাহ আমাদের সন্তানদেরকে আমরা শেখাই ছোট ছোট বাচ্চারা যখন ঘর থেকে বের হয়ে যায় তারা বলে বাবা দোয়া করি মা দোয়া করি দাদি দোয়া করি আছে না নেই নবীজি সুন্নাহ আবার নবীজি জানিয়েছেন আপনি আপনার জন্য যে দোয়া করেছেন আপনার ভাইয়ের জন্য করেন অনেকেই বলতে পারে আমার দোয়া আমি করব অন্যের জন্য কেন করব আছে না নেই নবীজি বলেছেন লাকাল মিথল আপনি একটা দোয়া করেছেন আপনার ভাইয়ের জন্য ওই ভাইয়ের জন্য দোয়া কবুল হওয়ার আগে আপনার জন্য মালিক কবুল করে নেয় এই জন্য বেশি বেশি করে দোয়া করব কার কাছে আল্লাহর জন্য আমাদেরকে তৌফিক দান আমরা করি আমিন আজকে দোয়া কবুলের রাত আমার প্রিয় ভাইরা বেশি বেশি করে দোয়া করবেন সালাত পড়বেন আমরা যেন মাসুম হয়ে আমাদের ঘরে যেতে পারি আমাদের বাকি জীবন সামনে রমাদান আছে শাবান আছে আমরা যেন মাসুম হয়ে আমাদের জীবনটাকে কাটাতে পারি আল্লাহ তৌফিক দান আমরা করি আমিন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম নবী আমরা তো লাইলাতুল বারাতের মসজিদে চলে এসেছি কি বলে দোয়া করব আল্লাহর কাছে সেই দোয়াগুলো আমাদেরকে শিখিয়ে দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে দোয়া শিখালেন যারা পারেন আমার সাথে পড়বেন আদম আলাইহিস সালাম যখন অন্যায় করেছেন ভুল করেছেন পাপ করেছেন আদম আলাইহিস সালামকে মালিক দুনিয়াতে পাঠিয়ে দিলেন আদম আলাইহিস সালাম বারবার রবের কাছে ফরিয়াদ করতে লাগলেন মালিক অন্যায় করেছি জুলুম করেছি পাপ করেছি এমন একটা দোয়া শিখিয়ে দেন
যে দোয়া করলে আমার গুনাহগুলো মাফ হয়ে যাবে। আদম আলাইহিস সালামকে দোয়া শিখিয়ে দিয়েছেন, যারা পড়েন সবাই পড়বেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, জুলুম করেছে, অন্যায় করেছে। তুমি যদি আমাকে ক্ষমা না করো, মাফ না করো, ক্ষমা পাওয়ার আর কোনো জায়গা নেই গো মালিক। দয়া করে মায়া করে আমাকে জালিমদের অন্তর্ভুক্ত করিও না, পড়ে না আমিন। আবার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আমাকে আপনি নামাজ কায়েমকারী বানিয়ে দেন মালিক, আমার পরিবারকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন মালিক। দয়া করে মায়া করে আমার পক্ষ থেকে দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে দেন, পড়ে আমিন। আমরা বললাম মালিক কি বলে আজকে দোয়া করতে পারি? রব্বুল আমিন মুসা আলাইহিস সালামের দোয়া থেকে শিখিয়ে দিলেন, বান্দা পড়ে পড়ো রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহ পড়েন। অনেক সন্তানদের মুখে জড়তা আছে, অনেকেই কথা বলতে গিয়ে আটকে যায়, অনেকেই কথা বলতে পারে না। সন্তানকে দোয়া শিখিয়ে দেন। সন্তানের মুখের জড়তা যে মালিক ভালো করে দেবেন তিনি কে? আপনি অসুস্থ হয়ে গিয়েছেন, রবের কাছে বললাম মালিক কি বলে দোয়া করতে পারি, দোয়াটা শিখিয়ে দেন। আইয়ুব আলাইহিস সালামের দোয়া মালিক শিখিয়ে দিলেন। আইয়ুব আলাইহিস সালাম দোয়া তুলে রবের কাছে দোয়া করতে শুরু করেছেন, যারা পড়েন পড়বেন। আইয়ুব আলাইহিস সালাম পড়তে শুরু করলেন, وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে পড়লেন, বললেন মালিক অসুস্থ হয়ে গিয়েছে, আপনি ছাড়া ক্ষমা করার মতো, সুস্থ করার মতো আর কোনো রব নেই, আর কোনো ইলাহ নেই মালিক। দয়া করে মায়া করে আমাদেরকে আপনি সুস্থতা দান করে দেন, আমিন। আবার আমরা বললাম মালিক বিপদে পড়ে গিয়েছি, কঠিন বিপদ, এখান থেকে বাঁচার কোনো উপায় নেই, কি বলে দোয়া করব? ইউনূস আলাইহিস সালামের দোয়াটাকে মালিক শিখিয়ে দিলেন। বান্দা দেখো, ইউনূস আলাইহিস সালাম বড় বিপদে পড়েছিলেন। তিনটা অন্ধকার, মাছের পেটের ভিতরে অন্ধকার, রাতের অন্ধকার, সাগরের অন্ধকার, তিনটা অন্ধকার থেকে যখন ইউনূস আলাইহিস সালাম দোয়া করতে শুরু করেছেন, ইউনূস আলাইহিস সালাম পড়তে শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আপনি যখন বিপদে পড়েছেন, অন্যায় করে ফেলেছেন, যখন আপনি দোয়াটা করে ফেলবেন, মুহূর্তের মধ্যে আপনাকেও বিপদ থেকে যে মালিক বাঁচিয়ে দিবেন তিনি কে? এই জন্য এই দোয়াগুলো আমরা পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া শিখিয়েছেন। একটি কমন দোয়াকে আজকে রাতে পড়বেন। নবীজি শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, কবরের আযাব থেকে মুক্তি চান, কবরের আযাব থেকে পানা চান, কি দোয়া করবেন? নবীজি শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিক। সবাই পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া والممات ومن فتنة مسيح الدجال। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, ঋণগ্রস্ত আপনি, অনেক ঋণের বোঝা আপনার কাঁধে,
পাওনাদার শুধু আপনাকে ডাকে, টাকা কবে দিবা, টাকা কবে দিবা। ঋণ থেকে মুক্তি পেতে চান, নবীজি দোয়া শিখিয়েছেন, সবাই পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজিজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়া দাল'আদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, দুনিয়ার মাফ চান, দুনিয়ার কল্যাণ চান, আখিরাতের কল্যাণ চান, দোয়া শিখিয়েছেন, সবাই পড়ে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আবার অনেক ভাইরা হারাম ইনকামে নিয়োজিত আছেন, বিভিন্ন হারাম ইনকামে আছেন, হালাল ইনকাম করছেন, হালাল ইনকাম খুঁজে পাচ্ছেন না, কি দোয়া করবেন? নবীজি দোয়া শিখিয়েছেন, পড়েন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দোয়া করবেন মালিক, যেই মাথাটাকে আপনার সামনে ঝুঁকিয়েছি সেই মাথাটাকে দয়া করে আর কারো সামনে ঝুঁকায়েন। দোয়া করবেন, দোয়া করবেন কাছে রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা পড়ি আমিন। সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি لك الحمد بالإسلام لك الحمد بالقرآن ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم بارك لنا في مذاكرتنا اللهم بارك لنا في مشاورتنا اللهم بارك لنا في أرزاقنا يا رزاق إن كان رزقنا في السماء فأنزلنا وإن كان رزقنا بعيدا فقربنا وإن كان رزقنا قريبا فيسرنا وإن كان رزقنا يسيرا فبارك في أرزاقنا يا رزاق اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا في الجنة بالقرآن اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت
إنك تقضي ولا يقضى عليك মালিক চেয়ে দেখো গো আল্লাহ, তোমার শাহী দরবারে লাইলাতুল নিসফি মিন শাবান শবে বরাতের রজনীতে তোমার প্রিয় বান্দাদেরকে নিয়ে তোমার শাহী দরবারে চেয়ে রইলাম। মালিক দয়া করে মায়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। মালিক অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করেছি, তুমি ছাড়া আমাদেরকে ক্ষমা করার কেউ নেই। আমরা তো এমন ভিক্ষুক গো আল্লাহ, দুনিয়াতে যখন একজন ভিক্ষুক ভিক্ষা না পায় আরেক দরজায় যায়, আরেক দরজায় না পেলে আরেক দরজায় যায়। মালিক আমরা তো এমন ভিক্ষুক, তোমার দরবার ছাড়া আমাদের যাওয়ার কোনো পথ নেই। মালিক লাইলাতুল নিসফি মিন শাবান শবে বরাতে দয়া করে মায়া করে আমাদেরকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। মালিক আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নেই গো আল্লাহ। মানুষকে ঠকিয়েছি, মিথ্যে কথা বলেছি, মানুষকে ওজনে কম দিয়েছি, এমন কোন গুনাহ নাই যা আমরা করি নাই, এমন কোন অপরাধ নেই মালিক যা আমরা করি নাই। কিন্তু তোমার হাবিব তো জানানো লাইলাতুন নিসফি মিন শাবানে বান্দা যখন দুহাত তুলে রবের কাছে ক্ষমা চায় তুমি তাদেরকে ফিরিয়ে দাও না। মালিক দয়া করে মায়া করে আমাদেরকে মাসুম না বানিয়ে করে ফিরিয়ে নিও না। প্রিয় ভাইয়ের আমার, সবাই একটু মাথাটাকে নিচের দিকে করে ফেল, নিজের গুনাহগুলো স্মরণ করে রবের কাছে ক্ষমা চাইতে শুরু করে, নিজের গুনাহগুলো স্মরণ করে তাওবা করতে শুরু করেন। মালিক আর কোনো গুনাহ করবো না, মালিক আর কোনো অন্যায় করবো না, মালিক আর কোনো অন্যায় করবো না, মালিক আর কোনো পাপ করবো না। মালিক একটা বারের মতো সুযোগ দাও, মালিক একটা বারের মতো সুযোগ দাও।